এই টেস্টি বোল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছোলার ডাল দিয়ে ডিমের খুবই মজার একটি রেসিপি। তো চলুন বন্ধুরা, রেসিপিটি আমরা শুরু করি। প্রথমেই আমি এখানে সেদ্ধ ডিমগুলিতে লবণ এবং হলুদ দিয়ে দেব। এবার আমি ডিমগুলিতে ভালো মতন লবণ এবং হলুদ মাখিয়ে কিছুক্ষণ আমি এই অবস্থায় ডিমটিকে রেখে দেব। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেল যখন বেশ ভালো মতন গরম হয়ে আসবে, এবার আমি এখানে ডিমগুলিকে এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব। ডিমগুলিকে আমি তেলের মধ্যে দিয়ে এবার আমি ভালো মতন ডিমগুলিকে কিন্তু এবার নাড়াচাড়া করে নিয়ে ভালো করে ডিমগুলি আমি ভেজে নেব। ডিমগুলি যখন বেশ ভালো মতন ভাজা হয়ে আসবে, এবার আমি ডিমগুলিকে একটি পাত্রের মধ্যে তুলে নেব। সমস্ত ডিমগুলো যখন পাত্রের মধ্যে তোলা হয়ে যাবে, এবার আমি এই ডিম ভাজার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব। আমি এখানে ফোড়নের জন্য ব্যবহার করেছি গোটা জিরে এবং অল্প পরিমাণে হিং। এবার আমি ফোড়নটি ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে এবার এই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি এখানে পেঁয়াজ কুচিগুলি তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে কিন্তু ভালো মতন পেঁয়াজটি ভেজে নেব। পেঁয়াজ যখন বেশ ভালো মতন ভাজা হয়ে আসবে, এবার আমি এখানে কুচনো টমেটোগুলিও কিন্তু তেলের মধ্যে দিয়ে দেব। টমেটোগুলি তেলের মধ্যে দিয়ে এবার আমি টমেটোটি ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে কিন্তু একটু হালকা ভেজে নেব। টমেটো যখন ভাজা হয়ে যাবে এবং টমেটো এরকম নরম হয়ে আসবে যখন, এবার আমি এখানে রসুন বাটা এবং আদা বাটা তেলের মধ্যে দিয়ে দেব। এর সাথে এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং পরিমাণ অনুযায়ী আমি এখানে লবণ দিয়ে দেব। এর সাথে এখানে আমি একটু অল্প পরিমাণে চিনি দিয়ে দেব। এবার আমি এই সমস্ত মশলাগুলিকে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে কিন্তু এখানে একটু কষিয়ে নেব। মশলাগুলিকে কিন্তু বেশ ধৈর্য সহকারে ভালো মতন কিন্তু এখানে কষিয়ে নিতে হবে। মশলা যখন বেশ ভালো মতন কষে যাবে এবং মশলার থেকে যখন কাঁচা গন্ধ চলে যাবে এবং মশলার থেকে যখন এরকম তেল উপরে উঠে আসবে, এবার কিন্তু আমি এই মশলার মধ্যে আগের থেকে সিদ্ধ করে রাখা যে ছোলার ডাল, সেই ছোলার ডাল কিন্তু এবার আমি মশলার মধ্যে দিয়ে দেব। ডালটি মশলার মধ্যে দেওয়া হয়ে গেলে এবার আমি ডাল কিন্তু ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে কিন্তু মশলার সাথে মিশিয়ে নেব। ভালো মতন যখন ডালের সাথে মশলাটি মিশে যাবে, এবার আমি এখানে কিন্তু আগের থেকে ভেজে রাখা যে ডিম, সেই ডিমগুলি কিন্তু এবার আমি ডালের মধ্যে দিয়ে দেব। এবার আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে কিন্তু ডালটি এবার আমি খানিকক্ষণ হতে দেব। এবার আমি এখানে অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব। আপনারা যদি ডালটি একটু ঝোল রাখতে চান তাহলে কিন্তু জলের পরিমাণ একটু বেশি নিতে পারেন, আর যদি গা মাখা রাখতে চান তাহলে অল্প জল দিয়ে কিন্তু এবার ডালটিকে কিন্তু ফুটিয়ে নিতে হবে। আমি ডালটি এবার কিছুক্ষণ একটু ফুটতে দেব। ডাল যখন বেশ ভালো মতন ফুটে যাবে এবং তরকারিটি যখন হয়ে আসবে, এবার আমি এখানে গরম মশলার গুঁড়ো এবং সর্বশেষে আমি এখানে অল্প পরিমাণে ঘি ছড়িয়ে দিয়ে দেব। ব্যাস, এইভাবেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে ছোলার ডাল দিয়ে ডিমের এই মজাদার রেসিপিটি। আপনারা বাড়িতে লুচি, রুটি, পরোটা কিংবা ভাত যে কোনো কিছুর সাথে কিন্তু ট্রাই করতে পারেন। খেতে কিন্তু অসাধারণ হবে। আপনারা বাড়িতে এইভাবে বানান এবং আপনাদের যে অভিজ্ঞতা আমাকে কিন্তু কমেন্টসে জানাতে পারেন। বন্ধুরা, আজ তবে আসি, আবারও অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আবারও দেখা হবে। আজ আসি বন্ধুরা, বাই।